ইসলামী শ্রমিক আন্দোলন পটুয়াখালী সদর উপজেলার পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 10 মে 2025 শনিবার বিকেল 4টায় সময় পটুয়াখালী বড় চৌরাস্তা আল কারিম ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। ইসলামী শ্রমিক আন্দোলন পটুয়াখালী সদর উপজেলার সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ রাসেল মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন পটুয়াখালী জেলা শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনসার উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন পটুয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি মোহাম্মদ অলিউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী সদর উপজেলার সভাপতি মাস্টার সিদ্দিকুর রহমান, এইচ.এ. মাসুমুল্লাহ আল মারুফ, সভাপতি ইসলামী যুব আন্দোলন পটুয়াখালী সদর উপজেলা শাখা। এছাড়া বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন পটুয়াখালী সদর উপজেলার কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মুফতি বাবু বক্কর সহ নবনির্বাচিত কমিটির সকল সদস্যরা বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ আনসার উদ্দিন বলেন, বাংলাদেশে বর্তমানে চরমোনাইকে বাদ দিয়ে কেউ সরকার গঠন করতে পারবে না বলে হুঁশিয়ারি দেন তিনি আরও বলেন, বাংলাদেশে প্রায় 80% মানুষ শ্রমিক, আর সেই শ্রমিকদের নিয়ে কিছু রাজনৈতিক সংগঠন রাজনীতি না করে নিজের জন্য গাড়ি বাড়ি করেন, আর শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হয় না। কিন্তু শ্রমিকরা যদি এক থাকে তাহলে শ্রমিকদের অধিকার আদায় করা সম্ভব। প্রধান বক্তা মুফতি মোহাম্মদ অলিউল্লাহ বলেন, ওয়ার্ড থেকে কেন্দ্রীয় পর্যন্ত যে কোনো কমিটিতে যদি কোনো দুর্বল নেতৃত্ব থাকে তাহলে সেই সংগঠন এগিয়ে নেওয়া যায় না, তাই সকলকে শক্তিশালী নেতৃত্ব তৈরি করতে হবে। তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশে কিছু যৌনকর্মী নারী তার নিজেদেরকে শ্রমিক দাবি করে, যা অত্যন্ত লজ্জাজনক। সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হলে সংগঠনের প্রতি কোনো ধরনের মান অভিমান করা যাবে না। বিশেষ অতিথির বক্তব্যে সিদ্দিকুর রহমান মাস্টার বলেন, আমাদের প্রত্যেককে সংগঠনের নিয়ম নীতি মেনে চলতে হবে। সংগঠনের যে কোনো মিছিল মিটিংয়ে একদম ঠিক সময়ে আসতে হবে। সংগঠন থেকে যে কাজ দেওয়া হয়েছে সেই কাজ তাদের তালিকা আছে, সেই তালিকা ধরে ধরে দাওয়াত পৌঁছাতে হবে, তাহলে সংগঠন শক্তিশালী হবে। পরিচিত সভা থেকে অধ্যাপক মোহাম্মদ আনসার উদ্দিন নবনির্বাচিত কমিটির সকলকে শপথ পড়ান।